kabe lamari me Oh, mato. Tamo ama. ni menei mu Asun riba biya masu. amari Oh, ang percaya belum saja. ang napuru ebota kabe lamari me na ani Oh, kom tanya. Harusnya ওইদিকে যে সাইডে ঘটনা হয়েছে এটা যেমন হচ্ছে বিগুদাসপাড়া বিগুদাসপাড়াতে পাওয়ার আসলো না, তখন আমাদের বিগুদাসপাড়ার থেকে আমাদের অফিসে কল আইছে যে ওই পাড়াতে কারেন্ট নাই। কারেন্ট হয়েছে তো আমাদের স্টাফ অফিস থেকে বেরিয়েছে, বেরিয়েছে এদিকে চাইল্ড লাইন চেক করছে গেছে, গিয়ে সেটা যখন এদিকে কাজ করে যখন লাইন দিতে গেছে তখন সে আক্রান্ত হয়েছে, কারেন্ট দ্বারা আক্রান্ত হয়েছে। এর সাইডে তো কারেন্ট কেমনে শর্ট লাগতে পারবে, এই তো কারেন্ট নাই। যখন এই সাইডে যখন কারেন্ট দিতে গেছে, এটা একটা আমাদের একটা সুইচ আছে, গ্যাং অপারেশন সুইচ, জিও সুইচ, এই সুইচটা যখন দিতে গেছে তখন ওই সাইডে কারেন্ট পাইব, যখন দিতে গেছে এই ঘটনা হয়েছে। যে লাইন কি যে যে অপারেটেড এখানে অফ করছিনি, লাইন অফ করা আসলো, কেমনে শর্ট লাগতে এটা লাইন যখন দিতে গেছে। হ্যাঁ তার কাছে হয়নি, হ্যাঁ মানে যে শর্ট লাগতে এখানে কাছে হয়নি এটা বুঝছি না। অফ থাকলে লাইন কেমনে শর্ট অফ থাকলে সব যদি লাইনটা যদি অফ থাকে এক সাইডে অফ আসলো, লাইন পুরা শুধু বিগুদাস চৌমুহনীর যে ব্রাঞ্চটা আসলো 11 কেবি ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চটা কাটা আসলো, আর বাকি সব লাইন চালু আসলো। হ্যাঁ যে জিওটা দিতে গেছিল এই লাইনটা চালু আছিল এই লাইনটা বন্ধ আসলো, এই লাইনটা চালু করতে গিয়ে সেরই তখন সে শর্ট হয়েছে। যে জিওটা আছে এই জিওটা তো কাটা, এই জোড়া কাটা। তো এই জিওটা কাটা থাকলে কি পজিশনে শর্ট হতে পারে? জিওর তো দুই সাইড থাকে, এক সাইডে পাওয়ার থাকে আর এক সাইডে অফ থাকে। যে সাইডটা অফ আছে এই সাইড হচ্ছে বিগুদাসের সাইড। আমরা যখন কোনো ফল্ট হয় তখন আমরা জিওটা আমরা কাইটটা রেখা দিই, লাইন তো পুরোই চলতেছে, শুধু ওই পার্টটা বাদ দিয়া। স্যার ওয়ান মোর কোশ্চেন, যখন আমরা যখন একটা জিও দিতে যাই তখন নিশ্চয়ই মনে ডিপার্টমেন্টের সেফটিটা এত আর খালি হাতে দিতে গেছে না না, তো সেফটি থাকা সত্ত্বেও কি পজিশনে অ্যাক্সিডেন্ট হতে পারে? তার সেফটি আসলো, তার যেমন আমাদের এখানে সেফটি দেওয়া থাকে, হ্যান্ড গ্লাভ দেওয়া থাকে, আর কি কি থাকে স্যার আপনাদের? জুতা সেফটি শু থাকে, সেফটি শু, এনকি রেইনকোট সবকিছু কি ব্যবস্থা থাকে আপনাদের? হ্যাঁ আমরা রেইনকোট দিচ্ছি, তারা তো যে দিছে সঞ্জীব তার তো রেইনকোট নাই, কিন্তু আমরা নিজেরা রেইনকোট দিছি। তার ক্ষেত্রে রেইনকোটের কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমরা তারারে রেইনকোট কিনা দিছি, আমরা অফিসের তরফ থেকে আমরা দিছি। হ্যাঁ যখন কাজ করতে গেছে আর কি মানে যে সেফটি শু আছিল না, তখন সেফটি শু আসলো না, তো তার স্যার আসলো না। তো একজন মানে আপনি নিশ্চয়ই মানে ওই জায়গায় ম্যানেজার হিসেবে আছেন, তো আমি সিনিয়র ম্যানেজার এখানে। তো একটা যে কোনো একটা স্টাফ যখন কাজ করতে যায় তো হ্যাঁ তো ওই জিনিসগুলো যে হ্যাঁ কি পজিশনে কাজ করতে আছে এই জিনিসগুলো তো দেখা তো স্যার একটা দেওয়া আছে। এখন পড়ছে না, এটা কেন পড়ছে না তার লাইন স্টাফ তো সবসময় কয় তোমাদেরকে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু, এবং সেফটি ম্যাটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবল, কিন্তু এবং প্রত্যেক সাবডিভিশনে সেফটি ম্যাটেরিয়াল আনা লাগে, আমরা সেফটি ম্যাটেরিয়ালস আনছি আইনা, সেটা আমরা সব স্টাফে কিন্তু আমরা স্টাফ প্রতি ব্যাচে আমরা ইস্যু করে দিছি। এখন তারা পড়ছে না, যখন যে আছে তারা কেন পড়ছে না সেফটি শো, এটা কিন্তু এটা এখন কোয়েশ্চন। আর ওয়ান মোর কোশ্চেন, ওই যে লাইনটাতে কাজ করতে গেছিল ওই দিন মনে নিশ্চয় কোনো শাটডাউন আছিল বা কোনো একটা লাইনে কাজ করতে না, ওই দিন কোনো শাটডাউন নেই। না তাহলে মানে প্রোগ্রাম শাটডাউন মানে লাইনটা তো ফল্ট আছে। হ্যাঁ একটা লাইন যখন ফল্ট যদি থাকে মানে যদি কোনো একটা ফিটার যদি ফল্ট থাকে ওই লাইনে তো সাইট ম্যানেজার থাকে। না, আমার এখানে কোনো সাইড ম্যানেজার না, সাইড ম্যানেজার একজনই। মানে আপনি কাজ করেন পুরো? না, আমার আছে টেকনিক্যাল অফিসার আছে। টেকনিক্যাল তো ইঞ্জিনিয়ার একজন থাকে, উনি কি সাথে আছিল? না, ওনার নাম কি? একটু স্যার ওনার নাম কি? একটু স্যার
যখন ওই সাইডে যখন কাজ করতে যাইতেছে হ্যাঁ তো একজন টেকনিক্যাল হ্যাঁ। আউটসোর্সিং আছে হ্যাঁ হ্যাঁ কোনো গভর্নমেন্ট স্টাফ না হুম তাহলে হেরে দিয়ে সেটা স্যার কি পজিশনে স্যার এই কাজটা করানো আপনারা কি এমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আউটসোর্সিং স্টাফটা দিয়ে সেটা সিঁড়ির উপরে কাজ করাতে আছেন আপনার সিঁড়ির উপরে সে নিচে নিচে করছে কাজ নিচে কাজ হ্যাঁ জিও দেওয়া কি মানে যে যখন লাইনটা চলতি লাইনের যে জিওটা দিয়ে হইতে আছেন এটা তো স্যার একজন রেগুলার স্টাফের কাজ হুম ঠিক আছে তো আপনারা হেরে দিয়ে সেটা কি পজিশনে করাতে আছেন এটা তো যেখানে যারা আছে সবাই তো কইছে হয়তো কেউ কইছে লাইনে ইনস্ট্রাকশন দিছে জিওটা দেওয়ার লেগা স্যার আপনার কাছ থেকে পাইতে হবে নিশ্চয়ই আপনি যদি না, অর্ডার দিতে না তারা দেন, আপনি তারা যদি যখন এমন তো সবাই তারা যখন কোনো কাজ করে তখন তার সাথে আমরা থাকি না তারা যখন কোনো কাজ করে তারা লাইনের আপনি সাথে ওদিন কই আছেন? স্টাফের ভিতরে ওই দিন আমি তো হলিডে আসলাম আমি অফিসে আসলাম না আপনি কি সাথে সাথে মানে অ্যাক্সিডেন্ট যে স্পটটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই স্পটটাতে আছেন না তো আপনি গিয়ে সেটা দেখতেন কি পজিশনে হয়েছে এর সাথে খবর লইছেন যারা লাইনে আসিল হ্যাঁ। এর সাথে লাইনম্যান তো নিশ্চয়ই আছে স্যার আসলো লাইনম্যানটা কি আসলে অজিত দেবর্মা অজিত দেববর্মা তাই নিয়ে নির্দেশ দিতে তাই এরা জিওটা দেওয়ার লাগে তো অনেক হইতে পারে আমার লগে তো কথা হয়েছে না স্যার, আজকে 5 দিন হয়ে গেছে আপনি তো ব্যাপারটা কে- নিশ্চয়ই কে- ভেরিফিকেশন হ্যাঁ। করছেন আজকে কি 5 দিন ধরে সেটা যে লাইনটা যে জিওটা দেওয়ার লাগে হুম। ওই জিওটা দেওয়ার লাগে কি কইছে আর তার মধ্যে কইছে সেই দিছে না অফিসে বলতে তো আপনি তো স্যার হ্যাঁ। আপনি একজন সিনিয়র ম্যানেজার হিসেবে আপনি হ্যাঁ। ওই অফিসের সিনিয়র ম্যানেজার হুম। আপনি নিশ্চয় কইতে পারবেন যে ওই লাইনটা দিবার লাগে হেরে কে কইছে এটা আপনার কিন্তু জানার দরকার কিন্তু হ্যাঁ। আজকে 5 দিন হয়ে গেছেন না আপনি জানেন না হ্যাঁ। বিষয়টা তো আপনি কেন 5 দিন ধরে সেটা এই ব্যাপারটা দেখছেন না তদন্ত করছেন না আমি অফিসে তো আমি কই যাইতে আমি যখন ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে আমি জিবিতে গেলাম গা এবং আজ পর্যন্ত আমি এখন জিবি থেকে আমি ফিরে আইছি কন্টিনিউয়াস আর বাকি যা ফিডব্যাকটা তো আমার যখন হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ। আমার একটা স্টাফ অফিসিয়াল স্টাফ আমাদের- যখন অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হয়েছে আমি ফিডব্যাকটা তো অফিস থেকে নেবো যে হ্যাঁ কি পজিশনে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি এতদিন পর্যন্ত কোনো ফিডব্যাক নেই আপনার কাছে কি যাবে সে দিছে সে আমাদের স্টাফ সে গ্লাভস দিছে সে জিও দিছে সে তার আপনার তো নিশ্চয় হ্যাঁ। লাইনম্যান আছে স্যার হ্যাঁ তো লাইনম্যান কেন দিল না লাইন আপনি তো lineman লাইন নিয়োগ কেন করছেন। দিল না লাইন তো যখন লাইনম্যানে ইনভেস্টিগেশন করে কেন দিল না বা তারা কি পর্যন্ত তখন তো না, এটা তো সেটা- সেটা- এটা তো আপনার কেন- কর্তব্য যে আপনি হ্যাঁ। যখন অফিসটা এতদিন ধরে চলতে আছে ওই সময়টাতে হওয়ার দরকার ছিল যে হ্যাঁ হইতাছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হুম। হ্যাঁ জাস্ট অ্যাডজাস্ট করা হুম। হ্যাঁ কোনো একটা গ্লাভস মানে একটা র্যাম্প হেল্প করা হ্যাঁ তো জিও দেওয়ার পর হেয়ার কাজ না হ্যাঁ ওই অফিসে জানেন কি জানেন না এটা জানেন কিনা তবে technical- এটা উপরে কাজ অ্যাসিস্ট্যান্ট জিও দিতে পারে কি না হ্যাঁ পারে কি না না বাবা না। আমার কাছে উপরে কাজ করতে পারতাম না লাইনের কাজ করতে পারতাম জিও দিতে পারে কি না জিও দিতে পারে কি না এটা পারে কি না আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ বা স্যার না স্যার না, এটা আমার জানা নাই আচ্ছা আপনার নাম উপরে কাজ আপনার নাম তুষার দেবনাথ কোন ডিভিশন জিরানিয়া আপনি কোন পদে আছেন সিনিয়র ম্যানেজার ঠিক আছে ঠিক আছে बेलासिम साखिनाय चिनि सन्जीब दा थांनाय समबारनि साल' जे एक्सिडेन्ट मानि चम्पननगर बर्त चम्पननगरनि स्टाफ थांनाय समबारनि 10टा 12टा सारे 11टा समायाव एक्सिडेन्ट मानि ब जिउ जेफोराव रुना थांगा जे रुल्सनि मते खनो ब आबनो रुवो तुफानो ब आफुरुफ्रु आ जागाव पिन काइसा थांगा आबो तो जे कारेन्ट सामखायनि बरं थायमानाय जे आरो पिन आबो ब्रास नङै थांगा आबो जेफोर जिउरखा ब आफुरनो कारेन्ट सदङै गलायखा आदिनता que a mí ya con los bobos hay one subito hasta tabo. Tabo to lang ma choi thang tabo. Noro ki one sum tamo tabo. चिनि वानसक मुङावनो जेहेतु दारा बत असुंसानो याथार थांगा किन्तु बार बिनि बसाबति रक दङ बिनि बिग बसा दङ बरंनि बागै तो मुंसासो व्यवस्था खालायना नांनाय एयाबोनो जों दाबिसिन थानि दंनायता Noro kon permanent job ya na. पार्मानेन्ट जब या जों आउटसोर्सिं আমরা আউটসোর্সিং আছে Tabo to borong ni nuk ni bising ti korang kisa jaga tongo. Je tabo nuk hungo aji nai samun klainai jauh bahai মানে accident ngi thang ka tabo nuk hungo bini busabati korong ni tongo. Rung serung ni tongo college sopori tongo. To tabo borong ni lifetime ungnai মানে borong ni nuk hungo sawo sebu korok sa kono runang kheng nei borok tabo kopi sawo. Yenor ni bising na tam. जों आबोनो चिनि दाबिंखौ जों आबोनो मुंसासो बरंनि थानिव काइसेसो बरंनो सुबा सुताव रमदि ताबु बिनि बसाबति रक बस कांगो तो बंनि टाइप टेब लाइफ दंथो बरं मुंसाफोन कोन नेनतरे जे आजिनाय व्यक्ति बस सुंतानो याखा थांका के जे रुल्स नि मते के सामं खाजागै तंमान तुफान तिनि एक्सिडेंट खा अबनि एक्सिडेंट नि परबते कोन मुंसासो मानानि बागै आवनि बागैनो जों दाबि बिनि बागै Je karen doktor Muntri no tamo ko kesana nyerok.
아부터 जों 어버너 그 사람 몽신이 다니요 제 뭉사석 비니부 사부터 이렇 동거 따북도 숙삭도 동거 비니부 사 거럭자 살라 그러니까 번호 파는 뭉사석 제부로고 파는 다이리만 함께 이 암티로 바가 사노타 비니 바가 দেখেন গত সোমবারে সোমবারে তো না সোমবারে 11:30টার সময় যখন লাইনে কাজ করতে গেছিল লাইনে জিও দেওয়ার ক্ষেত্রে তখন লাইনে ওই যে লাইনে কাজ করতে গেছে যেটা সিনিয়র ম্যানেজার স্যার কিছুক্ষণ আগে আমাদের তুষারকান্তি স্যার কিছুক্ষণ আগে কয়ে গেছে লাইনে জিও দিতে গিয়ে সেটা ওই লাইনে লাইনটা শর্ট আছিল মারা মানে ওই লাইনটা শর্ট থাকানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমি ওই জায়গাতে একটা জায়গাতে শুধু ছোট্ট একটা আপনার কাছ দিয়ে সেটা আমরা যে বিদ্যুৎ মন্ত্রী আছে এমনকি আমাদের যে এমডি স্যার আছে আমি ওই জিনিসটা শুধু বোঝাতে চাবো আমরা যে লাইনে কাজ করতে যাইতেছি আমরা কোনো সেফটি কোনো জিনিস নাই আমরা সেফটি শু নাই সেফটি গ্লাভস দিতে আছে না আমাদের কোনো পরিষেবা দিতে আছে না আমরা এই পজিশনে লাইনে কাজ করে যেতেছি অক্লান্ত পরিশ্রম করে সেটা ত্রিপুরা রাজ্যবাসীরা আমরা পাওয়ার দিয়ে যাইতেছে সবার বাড়িতে আলো জ্বলতেছে সন্ধ্যাবেলা হইলে মফস্বল যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে আমরা দিন রাত পরিশ্রম করে কাজ করে যাইতেছি আমার একটা ভাই মারা গেছে আজকে নাম হেরনাম সঞ্জীব লুকুনি ঠিক আছে ফ্যামিলিটা যদি আপনারা যদি আয়াস যদি দেখেন আজকে 5 মাস ধরে কোনো বেতন পাইতে আছে না 5 মাস ধরে হের কোনো স্যালারি নাই এখানে অনেকটা ভাই আছে আমরা 5 মাস ধরে কোনো স্যালারি নাই এমনকি পাশাপাশি হের কোনো ইএসআই নাই যদি আজকে যদি হের যদি ইএসআইটা যদি থাকতো এমনকি ইন্স্যুরেন্সটা যদি থাকতো এর অন্তত ফ্যামিলিটা বাচ্চা গেল হলে এত গেছে গা এর যে কালকে আমি অ্যাক্সিডেন্ট হতাম পারি আমিও মরে যাবো কিন্তু আমার বউ বাচ্চা তো আছে ভাই আমার বউ বাচ্চা কে খাওয়াবো মানে আমার ভাইয়েরা কিছুদিন সাময়িক কিছুদিন লাগে আমার পিছনে থাকবো টাকা থাকতো না মানে 4 দিন মধ্যে 1 মাস পরে সবাই বললে যাবো কিন্তু সরকারের তরফ থেকে যদি একটা যদি ইন্স্যুরেন্সের যদি ব্যবস্থা রাখতো আমার ভাইরা অন্তত আমার ফ্যামিলি যে ভাইটা মারা গেছে ওই ভাইটার অন্তত সংসারটা চলে গেলে বউ বাচ্চারা অন্তত মাইয়া আছে মাইয়ারা অন্তত পড়াশোনা করাতে পারতো ওখানে ফ্যামিলিরা কি পজিশনে চলবো মানে কোনো ব্যবস্থা নেই সরকারের তরফ থেকে আমরা মানে আউটসোর্সিং ভাবে কাজ করতে আছি আমরা কোনো সুযোগ সুবিধা আমরা কোনো কিছু নেই অনেক দিন ধরে সেটা আজকে 6 বছর ধরে সেটা কাজ করতে আছি আমরা কোনো সুযোগ সুবিধা পাস করতে পাইতে আছি না এই বাইরে 7,000 টাকা বেতন পাইতে আছে এই বাইরে আজকে গেছে আমরা আন্ডারে ছেড়ে গেছে খুবই আমরা সুখস্তম্ভ আমরা 500 থেকে 600 জন গোলা বানিয়েছি এখানে আমরা খুবই সুখস্তম্ভ আছি কিন্তু বাইরে তো আর ফিরে আনতে পারতাম না তখন আপনারা যদি আসেরা আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে এমনকি ত্রিপুরাবাসী সবার মাধ্যমে আমরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আউটসোর্সিং এর কাজ করতে আছে 6 বছর হয়ে গেছে আমরা যাতে সরকার যাতে একটা ওই পরিষেবা যাতে ওই পরিষেবাটা নিয়ে এসে আমরা দান করে যাতে আমরা যাতে একটা লাইনে কাজ করতে গেলে আমরা যাতে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেয় যাতে আমরা যাতে একটা সেফটির ব্যবস্থা করে দেয় সবার কাছে একটা দূরাতে রিকোয়েস্ট করে সেটা করতেছি আমরা যদি এই ব্যবস্থাটা করে দেয় আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে যে জিনিসটা আমরা জানতে চাইতেছি যে এত টেকনিক্যাল লিস্টে কোন টেকনিক্যাল লিস্টে কি এমন কোন রুলস আছে যে সে এটা না লাইনে কাজ করতে পারে এটা তো স্যার অ্যাকচুয়ালি এমন না এটা কেমন কেমন হয় জানেন বিষয় আমরা যখন লাইনে একটা অফিসে ডিউটি করবার লাগা যায় প্রত্যেকটা ম্যানেজার থাকে সিনিয়র ম্যানেজার থাকে এমনকি টেকনিক্যাল লাইনের ম্যানেজার থাকে ঠিক আছে ওই লাইন ম্যানেজার যদি কয় যে আমার ফিলারের উপরে উঠে কাজ করতে তাহলে কাজ করতে লাগবে নাহলে তাহলে আমার অ্যাবসেন্ট দিয়ে দিব তাহলে আমার বেতনটা কাটতে দেবো স্যার আমার মনে হবে আমার ফেরে তো স্যার কি স্যার আমার ফেরের জ্বালা স্যার আমি কাজ করতে লাগতে আছে আমার তো কোনো ছুটি ছাটাও না আমি যদি জ্বরও থাকি স্যার আমি কাজে যাইতে লাগে তাইলে এত আপনার হাজিরাটা যে এটা পাইতে এটা তো কাটতে দিব এখন আমার প্রশ্ন হইছে এটা কি রুলসে আছে যে টেকনিক্যাল কোন টেকনিক্যাল লিস্টের লাইনে কাজ করতে পারবো না স্যার আমরাও তো না অ্যাকচুয়ালি স্যার এমন না আমরা এমডি স্যার তো জিনিসটা করে দিচ্ছে কিন্তু তারা যদি নোটিশ হিসাবে যদি দিয়ে দিত একটা যদি সরকারি ভাবে যদি কোনো নোটিশ জড়াই দিত যে যারা আউটসোর্সিং এ আছে তারা চকমের উপরে উঠতে সেরা ফিলারের উপরে উঠতে সেরা কাজ করতে লাগবে না এমন যদি আমরা যদি এই যে প্রত্যেকটা ডিজিএম এর কাছে যদি এমন যদি দিয়ে দিত ডিজিএম স্যারের কাছে যদি দিয়ে দিত এমন একটা নোটিশ তাহলে অন্তত ডিজিএম স্যার তারাও একটা কথা বলতে আমরা চিন্তা ভাবনা করে সেটা চকমের উপরে উঠে চিন্তা করলে হলো স্যার আর আমরা তোমরা যে কইছে ইএসআই পাম ইএসআই টা কত মাস পর্যন্ত পেতে না স্যার অ্যাকচুয়ালি কিছু কিছু ডিভিশন যেমন 2টা ডিভিশন স্যার ইএসআই পেতে হবে ঠিক আছে আর বাদ বাকি যতগুলো ডিভিশন আছে ছোটখাটো কন্ট্রাক্টর ধরে সেরা যেমন আপনি একজন কন্ট্রাক্টর আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেন আপনারা ধরে সেরা আমার টাকাটা দিয়ে দিতে আছে বেতনটা দিয়ে দিতে আছে আপনারা একটা আপনারা কইছে যে ইএসআই কিন্তু আমাদেরকে কাটতে রাখতে আছে ইপিএফ কাটতে রেখে দিতে আছে এটা আমি পাইতে আছি না স্যার ইপিএফ কি আমরা মাসে মাসে পান না না আমি অ্যাকচুয়ালি স্যার আমি পাই কিন্তু আমার ভাই আরো আছে 570 জন তারা পায় না আমরা 600 জনের মধ্যে
30 জনে পাই, শুধু 29 জন পোলাপানে ইএসআই ইপিএফ পাই, আর বাদ বাকি কেউ পায় না স্যার। এরকম কেন হইতেছে? স্যার শুধু বদ্ধওয়ালা ডিভিশনটাতে, যে বদ্ধওয়ালা ডিভিশনে আমি আছি, আমার বদ্ধওয়ালা ডিভিশনে মানে যে কন্ট্রাক্টর আছে এটা একটা ম্যান পাওয়ার কোম্পানিকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই ম্যান পাওয়ার কোম্পানি আমাদের সার্ভিস ভালো দিয়ে হইতে আছে, আমরা ইপিএফ ইএসআই দিতে আছে, বাদ বাকি ডিভিশন করে ছোটখাটো কন্ট্রাক্টর ধরে সেটা সেক্টরে স্যালারি প্রোভাইড করে দিতে আছে। তাহলে এই যে ব্যাপারটা আছে, ছোটখাটো কন্ট্রাক্টর ধরে যে তারা কাজটা করতেছে, এই বিষয়টা কি আমাদের না, আমাদের ডিপার্টমেন্ট জানো না স্যার, আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট জানো না স্যার, এটা শুধু ডিজিএম অফ দিস। ডিজিএম? হ্যাঁ, তাই যে ডিজিএম যে কাজটা করতেছে, হেড অফ ডিপার্টমেন্টে এই ব্যাপারটা জানা হচ্ছে কিনা? এটা তো স্যার ডিপার্টমেন্ট করতে পারবো, আমাদের যে এমডি স্যার আছে, এমডি স্যার এমনকি আমাদের যে কর্পোরেট ডিজিএম স্যার আছে, তারা করতে পারবো যে আমরা কি কারণে ইএসআই জমা করতে আছে না। আমি কোনো যে স্যার আপনার কাছে ওখানে আমরা একটা ভাই গেছে, ওই বাইরে তো স্যার ফিরে পারতেন না, আপনারা শুধু স্যার এতটুকু সরকারের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে আছে সরকার যাতে আমরা যাতে একটা ইন্স্যুরেন্স করে দেয়, পাশাপাশি যাতে স্যার আমরা সেফটির ব্যবস্থাটা করে দেয়। আর এই ভাইরা যেটা গেছে গা স্যার, এটা তো আর ফিরে আনতে পারতেন না। ফ্যামিলিটা স্যার আপনারা সব দেখতে আছেন, ফ্যামিলিটা কি পজিশনে চলতে আছে, ওই ফ্যামিলিটার লেগে যাতে ওই এর যাতে যে যা আছে এরা যাতে স্যার একটু পড়াশোনার যাতে ব্যবস্থাটা ওই ডিপার্টমেন্টে করে দেয় আর কি। আপনারা কাছে একটা জোরাতে রিকোয়েস্ট করতে সবার তরফ থেকে, আমরা আসছি সবার তরফ থেকে, আপনারা যাতে এই ব্যবস্থাটা যাতে একটু আপনারা যাতে দেখেন স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা যে কাজটা করেন, আপনারা কি কি সুবিধা আছে বা কি কি সেফটি দেওয়া হয়? না স্যার, আমাদের জন্য কোনো সেফটি নেই স্যার, আমরা কাজ করবো হাজিরা পাবো, ঠিক আছে স্যার? আমরা এমন এমন একটা আমাদের কোনো ছুটি নেই স্যার, আমরা কোনো ছুটি নাই, আমরা 7,000 আর না কোনো সেফটি নেই স্যার। আমরা ছাতি মাথা দিয়ে সেটা জিয়ে দিতে লাগলাম, আমাদের ম্যানেজার করে দিয়েছে তোমরা ছাতি মাথা দিয়ে জিয়ে দিবা, ম্যানেজার করতে আছে স্যার, তোমরা ছাতি মাথা দিয়ে জিয়ে দাও স্যার। সরকারের কোষাগারে স্যার অনেক সেফটি টুলস পড়ে রয়েছে, আমরা লাগে কোনো সেফটির কোনো জিনিস নেই স্যার। তো কিছু না স্যার, আমাদের অফিসে তো কোনো সেফটির জিনিস নেই, ম্যানেজার করতেছে না স্যার। আমি যে অফিসে কাজ করতে আছে পাশাপাশি আমার সাতটি ভাই যে অফিসে কাজ করতেছে, সিনিয়র ম্যানেজার করতেছে, তুমি ছাতি মাথা দিয়ে কাজ করো, বৃষ্টির মধ্যে সদর উঠতে ছেড়ে তুমি সিঁড়িতে কাজ করো স্যার। স্যার এমনও চলতেছে স্যার। তো এটা যদি এরকম সেফটি তো নেই, তো আপনারা যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটা কার দায়িত্ব? স্যার ওখান থেকে এইটাই তো দেখতেছেন, আমাদের একটা ভাই মারা গেছে ওখানে আপনাদের সামনে স্যার, আজকে 5 দিন ধরে মৃত্যুর সাথে বান্ধব হচ্ছিল, তো আজকে নাই স্যার। হ্যাঁ দেখতেছেন তো স্যার, আমরা শুধু এতটুকু করতে পারবো না, লাগে চোখের জল ফলাতে পারতেছি স্যার। স্যার আমরা মানে ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না। যদি আজকে যদি ডিপার্টমেন্টের তরফ থেকে যদি স্যার আমরা যদি ইন্স্যুরেন্স থাকতো স্যার, অন্তত স্যার ফ্যামিলির আমার ছেলে মেয়ে বা আজকে ওই ভাইয়ের ছেলে মেয়ে স্যার কিছুটা মানে পড়াশোনার ক্ষেত্রে তো অন্তত এরা কাজে লাগতো স্যার। আমরা কোনো স্যার ইন্স্যুরেন্স নেই স্যার, ওই এই জিনিসটা স্যার আমরা যাতে প্রত্যেকটা ভাইয়ের যাতে ইন্স্যুরেন্স থাকে, পাশাপাশি আমার যে সঞ্জীব ভাই যে গেছে আজকে স্যার আমাদের ছাড়া সেটা এর ফ্যামিলি যাতে এর যে ছেলে মেয়েগুলো আছে যাতে পড়ালেখা সুস্থভাবে করে যেতে পারে, যাতে বাপ মায়ের নাম রোশন করতে পারে। বাবা অনেক পরিশ্রম করে সেটা স্যার মানুষ করছে স্যার এত বছর ধরে সেটা, কিন্তু কালকার থেকে স্যার হেয়ার লাগে কিন্তু কেউ নাই স্যার, মানে ওই ফ্যামিলির লাগে সঞ্জীব ভাইয়ের যে সন্তান গুলো আছে এমনকি দিদি আছে, ওই দিদির লাগে স্যার পাশে কিন্তু কেউ নাই স্যার। আমরা সবার মধ্যে দেওয়ার লাগে আজকে আইছি, হয়তো 1 মাস পরে মাসের শেষে আবার আমো স্যার, 3 দিন পরে বললে যাবো, কিন্তু ডিপার্টমেন্টের সেম জিনিসটা বলে দেবো। কালকে আজকে হের হয়েছে, কালকে আমার হবো স্যার। আমিও লাইনে কাজ করি স্যার, আমিও কন্ট্রোল রুমে কাজ করি, আমি একটা ফিটার দিতে গেলে আমিও অ্যাক্সিডেন্ট হতে আছে স্যার নিয়মিত স্যার। আমরা ওয়ে যাইতেছে, আমরা লাগে কোনো সেফটি নেই স্যার। থ্যাংক ইউ স্যার। থাকবো যাতে আমরা আউটসোর্সিং যতজন কর্মচারী আছি আমরা 6 বছর ধরে কাজ করতে আছে, এজ এ সরকারি স্টাফে যে যে বেনিফিট গুলা পাইয়া যেতে আছে, এজ এ সরকারি কর্মচারী যে 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 বেনিফিট গুলা পাইতে আছে, ছুটি পাইতে আছে স্যার। আমার ঘরে আমার বউ যদি অসুস্থ থাকে, আমার মাও যদি অসুস্থ থাকে, তাহলে আমি ডিউটিতে যেতে লাগবে আছে। সরকারি স্টাফটা কিন্তু সিএল ইএল মেডিকেল সবকিছু পাইতে আছে। আমরা লাগে স্যার কোনো মেডিকেল ছাড়া স্যার আর কোনো কিছু নাই স্যার। মেডিকেল হতে না স্যার, মেডিকেল হলো তোমার কিন্তু ওই হাজারের থেকে স্যার টাকা যাইতে আছে স্যার, তো অ্যাবসেন্টে দিয়ে দিতে আছে। তো সবার কাছে স্যার একটাই স্যার, সরকারের কাছে আমরা এটাই শুধু রিকোয়েস্ট থাকবো, আমরা লাগে যাতে একটা সেফটি থাকে, পাশাপাশি আমরা লাগে ইন্স্যুরেন্স থাকে। এমনকি স্যার আমরা যাতে স্যার অন্তত আমার যাতে মা মিসেস আমার বাচ্চা যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে নিয়ে চলে যাতে ওই দিনগুলো যাতে আমরা যাতে ছুটি দেয় স্যার, ওই যাতে আমার বেতন থেকে যাতে টাকাটা না কাটে স্যার। খুবই বেতন কম কাজ করি স্যার, অনেকটা বেতন কম স্যার। আমরা 9,000 টাকা 7,000 টাকা বেতন দিয়ে সেটা 8 ঘন্টা ধরে সেটা ডিউটি করতে আছে, রাত্রে বেলা 12 ঘন্টা ধরে সেটা ডিউটি করতেছে, অনেকদিন স্যার 18 ঘন্টা ডিউটি করতে লাগে। একটা ফিটার যদি ফল্ট হয় স্যার আমরা 18 ঘন্টা কাজ করে বাড়িতে যেতে লাগতে আছে, না খানা নিজের পকেটের থেকে স্যার 288 টাকা হাজিরা নিজের পকেটের থেকে টাকা খরচা করে বাড়তে হয় সেটা স্যার ডিউটিতে আইতে লাগবে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।